এই হলো সেই মিনার। বোর্ডে দেখতে হবে, এই যে বোর্ডগুলো আছে এখানে দেখো। এই পেয়ে গেলাম বাহুবলীর অস্ত্রটা। এই দোকানগুলো থেকে আপনারা জিনিস যখন কেনাকাটা করবেন তখন সাবধানে কেনাকাটা করবেন। জাস্ট আমরা এখন এই রাস্তাটা দিয়ে এন্ট্রি নেব। 1857 সনের আগে যে অখণ্ড ভারতের ম্যাপটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল PU.Sam। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা জাস্ট আধ ঘন্টা হয়েছে রুম থেকে বেরোলাম। বেরিয়ে একদম আমাদের ত্রিপুরা ভবনের পাশেই আমরা একটা দোকান আছে খাবারের, ওইখানে ব্রেকফাস্ট করলাম। খাওয়া দাওয়া করে আমরা ওইখান থেকে একটা অটো দিয়ে তারপর আমরা এসেছি মেট্রো স্টেশন লোকাল ল্যান্ডমার্ক। আমাদের ত্রিপুরা ভবন যে চাণক্যপুরীতে, ওইখান থেকে সব থেকে কাছের মেট্রো স্টেশন ওইটাই। তো আমরা এখন জাস্ট মেট্রোর জন্য এসে পড়েছি, সম্ভবত মেট্রো এসে পড়েছে। তো এখানে বোর্ড দেওয়া আছে, মানে এরো চিহ্ন দেওয়া আছে কোন দিকে কোন স্টেশনটা। তো আমাদের মেট্রো এখন চলে আসবে। ও অলরেডি চলে আসবে, কি চলে এসছে। এই দেখুন, কলকাতার মেট্রো থেকে দিল্লির মেট্রো অনেকটা ফাস্ট। হ্যাঁ, তো আমরা এখন নিউ দিল্লিতে যাবো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। ফাইনালি আমরা চাঁদনি চক মেট্রো স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে এখন বেরিয়ে দেখি লালকেল্লাতে যাওয়ার ইচ্ছা আছে। চলো তাহলে তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা এখানে আবার দাঁড়িয়ে পড়লাম নিম্বু পানি খাওয়ার জন্য। খাবারটা যে খেয়েছি, এটা খেলে হজম হয়ে যাবে। তো আমরা চাঁদনি চক স্টেশন থেকে বেরিয়ে এখানে নিম্বু পানিটা খেয়ে আমরা মেইন রোডে চলে এসেছি। এখানে ওই যে গুরুদ্বারাটা আছে এটার সামনে। এদিক দিয়ে একদম স্ট্রেট লালকিল্লা। তো আমরা লালকিল্লা যাচ্ছিলাম, এমন সময় চোখে পড়ে গেল একদম যাওয়ার পথেই ডান দিকে গৌরী শঙ্কর মন্দির। এটা যাওয়ার সময় যে ভাগে চলো। তো ফাইনালি আমরা লালকিল্লার সামনে চলে এসেছি। এই সেই লালকিল্লা যেখান থেকে প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের দিন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকেই উনি তার মূল্যবান ভাষণ দিয়ে থাকে। এখানে দেওয়ালি উপলক্ষে 2 দিন কি 3 দিন ধরে একটা মেলা চলছে, সেটা আমি একজনের কাছ থেকে শুনতে পেয়েছি। তার জন্য এত পরিমাণ ভিড়। তো আমরা এখন লালকিল্লার ভেতরে যাব। জাস্ট মানে এন্ট্রিতে, মানে সোজা আমরা মিডল দিয়ে এসেছি, ওই পাশ দিয়ে চাইলে আমরা আসতে পারতাম। তো আমরা এখন জাস্ট এই পাশটাতে যাব। তো রেড ফোর্টের মধ্যে একটা ভালো সিস্টেম আছে, বাইরে স্ক্যানার লাগানো আছে। তো ওইখান থেকে চাইলে আপনারা স্ক্যান করে অনলাইনেই গুগল পে বা পেটিএমের মাধ্যমে আপনারা টিকিট কেটে নিতে পারেন। আর তাহলে আপনার টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে না। তো এখানে এখন আমাদের টিকিট স্ক্যান হবে, তারপর আমরা ভেতরে এন্ট্রি নেব। তো আমরা এখান থেকে সিকিউরিটি চেক আপ সেরে এখন আমরা লালকিল্লার প্রায় এন্ট্রি গেটের কাছাকাছি চলে এসেছি। এই দেওয়ালটা অনেক উঁচু, এই শত্রুদের হাত থেকে বাঁচার জন্য এই এত উঁচু উঁচু দেওয়াল বানানো হয়েছিল। জাস্ট আমরা এখন এই রাস্তাটা দিয়ে এন্ট্রি নেব। তো ফাইনালি আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। এই হলো ভেতরের দৃশ্যটা।
এই গেটের দিয়ে ঢুকেও আমরা সামনে আরেকটা গেট আছে, এই যে দেখা যাচ্ছে, এখান দিয়ে ভেতরে যেতে হবে গার্ডেনটাতে। প্রচন্ড ভিড় এখানে। Arkadaşlar bilmiyorsa sizi bekliyoruz ya. রবিবার সোমবার দুদিনই বন্ধ গিয়েছিল, অফিসিয়াল হলিডেও ছিল গভর্নমেন্টের। এই ভেতরেই বেশ অনেকগুলো দোকান আছে এখানে। এই দোকানগুলো থেকে আপনারা জিনিস যখন কেনাকাটা করবেন তখন সাবধানে কেনাকাটা করবেন। লালকিল্লার ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য 3টে গেট আছে। আমরা প্রথম গেট দিয়ে এন্ট্রি করলাম, দ্বিতীয় গেট দিয়ে এন্ট্রি করলাম। এই যে সামনে হোয়াইট কালারের গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো 3 নম্বর গেট। এটা ক্রস করিয়ে আমরা গার্ডেনের ভিতরে এন্ট্রি নেব। তো ফাইনালি আমরা 3 নম্বর গেটটা পেরিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছি গার্ডেনের মধ্যে। এই হলো এই পাশে গার্ডেন। গার্ডেনটা বেশ অনেক বড়। মিউজিয়ামটা কোথায় এটা জিজ্ঞেস করতে হবে, কারণ আমরা মিউজিয়ামের টিকিটটাও সঙ্গে নিয়েছিলাম। এই পাশেও একটা বিল্ডিং, এই পাশেও গার্ডেন আছে। যে বিল্ডিংটা এখন দেখালাম এটাই নাকি মিউজিয়াম। তো টিকিট আমাদের ভেতরে চেক হবে, এখান দিয়ে আমরা ভেতরে এন্ট্রি নেব। তো এখানে টিকিট চেক করা হবে। আমরা 3টা টিকিট নিয়েছি, সেটার জন্য তো আমাদেরকে এখানে বলে দিয়েছে এখানে নাকি ভিডিওগ্রাফি নট অ্যালাউডেড। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। তো যে বিল্ডিংটার মধ্যে আমরা মিউজিয়ামের ভেতরে গিয়েছিলাম, মানে এই বিল্ডিংটার মধ্যে শুধু 100 টাকা টিকিট নেয়, মানে একদম ফালতু। এটার ভিতরে কিছুই নেই, জাস্ট মানে কিছু রাজন্য আমলের জিনিসপত্র আছে। এগুলো মনে হয় না আমার কাছে এগুলো সবগুলো সঠিক। তো এগুলো বিক্রি করার জন্য শুধু মানুষকে উপর নিয়ে ফোর্স করা হয়, এছাড়া আর উপরে সেরকম কিছু নেই। আর আমরা যে মিউজিয়ামটার টিকিট নিয়েছিলাম সেটা হলো সামনে। এখানেই পুরনো জিনিস রাখা আছে, সবাই চোখে দেখবে। এখানে কোনো কিছু বিক্রি করার মতো কিছু নেই। তো আমরা দিল্লি লালকিল্লার ভেতর একদম মাঝামাঝি চলে এসেছি। এই হলো এন্ট্রি গেটটা, যেখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি। আর এই পাশেও গার্ডেন, গম্বুজের মতো আছে মাঝখানে একটা। এখানে দেওয়ালের মধ্যে দেখুন, মানে পুরনো সে অনেক দিনে অনেক কিছু ডিজাইন করা আছে এখানে। আমরা যে মিউজিয়ামটা টিকিট নিয়েছি এটা মনে হয় সামনের দিকে, এদিকে মনে হয়। তবে আমি একজন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে দেখব। এই যে সামনে কিলাটা দেখতে পাচ্ছেন, এটা হলো রংমহল। এখানেই মহারাজা বসতো, এখানে নৃত্য হতো, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো রাজন্য আমলে। তো এখানে 2-3টা ছেলে যাচ্ছিল, ওদেরকে জিজ্ঞেস করলাম মিউজিয়ামটা কোথায়। তোরা বললো এই যে দেখা যাচ্ছে এটা হলো মিউজিয়াম। তো এই হলো মিউজিয়ামটা। এখানে একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, উনি আমাদের টিকিট চেক করবেন। পাগল ইনসান হ্যায় ক্যা? তো জাস্ট আমরা মিউজিয়ামের ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম। 1857 সনের আগে যে অখণ্ড ভারতের ম্যাপটা ছিল, এটা হলো আমাদের এন্ট্রিতে তো সেরকম কিছু নেই। এখন দেখি এগিয়ে গিয়ে আর অন্য কিছু আছে কিনা এখানে। এটা হলো আরেকটা রুম। এখানে রাজাদের কিছু এখানেও রাজন্য আমলের অংশ রাখা আছে। অরিজিনাল হরিণের সিং। 1857 সনের নিউজ পেপার।
উপরে যাওয়ার মতো কি যেন একটা গ্যালারি 4P09 কিছু একটা উপরে আছে মনে হয়, দেখি এটা গিয়ে। আচ্ছা, উপরেও মিউজিয়াম আছে, রাজাদের আমলের অনেক কিছু রাখা আছে এখানে। আচ্ছা, তলোয়ার, এই যে আমরা ইংরেজিতে বলি ক্যানন, তোপের গোলা, এই অস্ত্রগুলো বাহাদুর শাহ। এখানে স্ক্রিনের মধ্যে অনেক কিছু দেখানো হচ্ছে, যদি এগুলো কেউ ভালোভাবে দেখতে পায় না, কারণ এখানে লাইটটা বন্ধ করে দেওয়া উচিত ছিল, তাহলে ভালোভাবে দেখা যেত। মহারাজা যে ছিল বাহাদুর শাহ, ওনার ড্রেস এগুলো আমার একটু কনফিউজ হয়, মনে হয় সত্যি জানি না। এখানে দিল্লি ব্যাটেলসের কিছু মানে স্টোরি লিখেছে, যুদ্ধের একটা ছবিও দেওয়া আছে। বাদশাহ অর্ডার্স লেটার্স অ্যান্ড উর্দু আখবার। তো এখানে একটা নিচে এই রুমের মধ্যে দেখতে পেলাম সেই রাজন্য আমলের ব্রিটিশদের কিছু বন্ধু। এই পেয়ে গেলাম বাহুবলীর অস্ত্রটা, এই পেয়ে গেলাম বাহুবলীর অস্ত্রটা। আর এই বাহুবলী এখান থেকে নিয়ে গিয়ে এটাকে শপিং করেছিল, কিন্তু কাটাপ্পার অস্ত্রটা তো পেলাম না। তো মিউজিয়ামের ভিতর ঘুরে দেখলাম সেরকম কিছুই নেই, যেটুকু আছে পোস্টার কিছু লাগানো আছে। তো আমরা এখন মিউজিয়ামের ভিতর থেকে বেরিয়ে গেছি, এখন গার্ডেনের মধ্যে একটু ঘোরাফেরা করবো, করে তারপর এখান থেকে বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। তো বেশ আর মনে হয় 10-15 মিনিট ঘুরলেই হয়ে যাবে। তো ভেবেছিলাম গার্ডেনে বসবো, কিন্তু অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, তার জন্য আর বসবো না গার্ডেনে। রানী লক্ষ্মীবাইয়ের দেওয়ালের মধ্যে একটা সিমেন্টের স্ট্যাচু বানানো আছে। এই পাশেও আর একটা মিউজিয়াম আছে, এখানে সিকিউরিটি চেক হবে, এটার ভিতরে আমরা একটু ঘুরে দেখব। জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল, ইয়াদে জালিয়ান, এখানে বেশ ওয়ালগুলোতে অনেক সুন্দর করে এই আচ্ছা এগুলো লাইট, আমি প্রথম ভেবেছিলাম মোমবাতি নাকি। আর এই হলো ভেতরে কিছু পোস্টারিং লাগানো আছে। ইন্ডিয়ান সোলজার্স ইন ইস্ট আফ্রিকা, পাঞ্জাবে মুসলিম সোলজার্সরা যে ট্রেনিং নিত সেই কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। ওই সময়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার। এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, রাজন্য আমলে এখানে অনুষ্ঠান হতো বিভিন্ন ধরনের। ভেতরের গার্ডেনটাও খুব সুন্দর, প্রচুর মানুষ গার্ডেনে বসে আছে। এরিয়াটা বেশ অনেক বড়, ঘুরে দেখতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। দিল্লি লাল কিল্লার ভেতর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল জেল, যেখানে দোষীদের এনে সাজা দেওয়া হতো। ইবার বাবা আগে আগে চলে গেছে। তো দিল্লি লাল কিল্লার শেষ জায়গায় আমরা চলে এসেছি। এই হলো রাজার সিংহাসনটা, রাজার দরবার এখানেই লাগতো। দিল্লি লাল কিল্লা ঘোরা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে এখন আমরা মেট্রো স্টেশনে যাব। মেট্রো স্টেশন থেকে বলতে লাল কিল্লা মেট্রো স্টেশনে যাব, ওইখান থেকে আমরা কুতুব মিনার যাব। তো ফাইনালি আমরা লাল কিল্লা মেট্রো স্টেশনে চলে এসেছি। বোর্ডে দেখতে হবে, এই
যে বোর্ডগুলো আছে এখানে দেখো। তো আমি লালকিল্লা স্টেশনের মধ্যে দেখলাম প্রচণ্ড ভিড়। তো এই মেট্রো স্টেশন থেকে কুতুব মিনার যেতে হবে। তো আমরা এখান থেকে কেন্দ্রীয় সচিবালয় মেট্রো স্টেশন যাব, তারপর এখান থেকে চেঞ্জ করে একটু কুতুব মিনার যাব। তো ফাইনালি আমরা কুতুব মিনারের এন্ট্রি গেটে চলে এসেছি। তো এখান দিয়ে আমরা এন্ট্রি নেব, এখন সিকিউরিটি চেক হবে। 40 টাকা পার পার্সন নিয়েছে। একদম ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি কুতুব মিনার। এই দেখুন, এখানে সন্ধ্যাবেলায় প্রচুর লোক আসে, কারণ এই লাইটিংটাই সবথেকে বেশি দেখতে ভালো লাগে। এখানে সন্ধ্যায় যে লাইটগুলো জ্বালানো হয় এগুলো দেখতে সবথেকে বেশি ভালো লাগে কুতুব মিনারটাকে। এই দেখুন ফ্লাইট যাচ্ছে। একটা সময়ে কুতুব মিনার এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে 2006 সালে এই ইমারতটাকে দেখতে তাজমহলের থেকেও বেশি সংখ্যক মানুষ এখানে ভিজিট করতে এসেছিল। এই কুতুব মিনারের কাজ শুরু হয়েছিল 1193 খ্রিস্টাব্দে, তৎকালীন যে রাজা ছিল কুতুবউদ্দিন আইবক, আর এর কাজ শেষ হয়েছিল 1386 খ্রিস্টাব্দে, তখন রাজা ছিলেন ফিরোজ শাহ তুগলক। আর এই কুতুব মিনারের নামকরণ করা হয়েছিল বিখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরের নামে। এই লাইটিংটার জন্যই এই জায়গাটা এত সুন্দর দেখায়। এই রাজার আমলের সেই পুরনো বিল্ডিং, কিছু ভেঙে গেছে। এই জায়গাটা পুরোটাই মানে অন্ধকার করে রেখেছে, শুধু কুতুব মিনারটার মধ্যে লাইট ফোকাস করে রেখেছে। আর সাইডে ফাইডে কিছু লাইট দিয়েছে। এই হলো সেই মিনার। তো আমরা একটু ভেতরে ঘোরাফেরা করব, ঘোরাফেরা করে তারপর ম্যাক্সিমাম 10-15 মিনিট লাগবে, তারপর এখান থেকে বেরিয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো সারাদিন ঘোরাফেরা করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। জাস্ট 8 ঘন্টা হলো রুমে এলাম, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শুতে এসে গেলাম আমি। তো আমার একটু আবার এডিট নিয়ে বসতে হবে, বেশ অনেকগুলো ভিডিও জমে গেছে। ভিডিও আর এডিট করা হয় না, জাস্ট মানে সারাদিনে এসে এডিট করব ভাবি, তারপর শুয়ে যাই। তো এই দেখুন পিও শুয়ে গেছে, বাবাই অলরেডি ঘুমিয়ে গেছে। তো আমি হঠাৎ করে মনে পড়লো যে ভিডিওটার এন্ড তো করিনি আজকে। তো ভীষণ টায়ার্ড হয়ে আছি, প্রচণ্ড ঘুমও আসছে। তো আমরা আবার আসার সময় সরোজিনী মার্কেটে ঢুকেছিলাম, ওইখান থেকে পিউ কিছু টুকটাক কেনাকাটা করলো। আগামীকাল দেখি কোথায় যেতে পারি। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করাটা তো তোমাদের জন্য ফ্রি, বাট আমাদের জন্য এটা অনেক মূল্যবান। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবো অবশ্যই, কারণ আগামী দিন আমরা যেখানেই যাব যাই করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে এবং সেটার নোটিফিকেশানটা সর্বপ্রথম তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের জন্য গুড নাইট, বাই, ভালো থেকো সবাই। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।